ওদের চোখের আলো নেই, মনের চোখ দিয়েই জগৎ দেখে ওরা। রং তুলি দিয়ে ছবিও আঁকে। সেইভাবেই মহালয়ার দিন রং তুলি হাতে নিয়ে কাশীবোস লেনের পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান করল ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের পড়ুয়ারা। ডক্টরস চয়েস তেল প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে আয়োজিত পুজো দেখো মনের চোখে ট্যাগলাইন শীর্ষক অনুষ্ঠানে প্রদর্শিত পোস্টারে লেখা ছিল, দৃষ্টিহীন ভাই বোনদের সঙ্গে মায়ের চক্ষুদান। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। দৃষ্টিহীন পড়ুয়াদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি। তাদের সঙ্গেই দেবীর চক্ষুদানে সামিল হন। প্রতি বছর মহালয়ার দিনেতে আমরা যারা মনের চোখ দিয়ে দেখেন, সমাজকেও দেখেন, বোঝেন, অনুভূতি তাদের, আজকে তাদেরকে দিয়ে মায়ের চক্ষুদান। তারা খুব উল্লাসিত যে আজকে মায়ের চোখে তারা ওই রঙের তুলি দিয়ে মায়ের চোখটা বসাতে পেরেছেন। Today is very auspicious day because today is Mahalaya and it is very auspicious and made special by these children who are visually impaired. From last 2 years, Dr. Choice are standing with them, and we believe that Pujo is not for someone who can see Ma Durga. Pujo is for them who can see from their heart. বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট দৃষ্টিহীন ব্যক্তিদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। অত্যন্ত ভালো লেগেছে। দিদির সঙ্গে দেখা হয়েছে, আমরা জানতাম দিদিকে মায়ের মতন দেখতাম, মনে করতাম, এবং আজকে কাছাকাছি দিদিকে পেলাম। দিদি শশী পাজা অত্যন্ত মাতৃ সুলভ তার আচরণ, এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি তার সঙ্গে কথা বলে। তার যে এই উদ্যোগ দৃষ্টিহীনদের মাধ্যমে চক্ষুদান করা এবং সমাজে মরণোত্তর চক্ষুদানের জন্য ইন্সপায়ার করা, এইরকম একটা উদ্যোগ, এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। 88 বছরে পা দিল কাশীবোস লেনের পুজো। এবারে তাদের থিম পাকদণ্ডী। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থের নামে পুজোর থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপিত হবে এই পুজোর থিমে। সমীরণ পাল, এবিপি আনন্দ। দুর্গাপুজো বরাবর শুধুমাত্র শিল্পের কথা বলেনি। দুর্গাপুজো হয়ে উঠেছে বারবারই একটা মঞ্চ, একটা বক্তব্যের মঞ্চ, প্রতিবাদের মঞ্চ। শিল্পী অনির্বাণ দাস এবছর দক্ষিণদ্বারে ইউথসের যে পুজোটি করছেন তার পোশাকি নাম দেওয়া হয়েছে দহন। মূল যে বক্তব্য সেটা সমাজের এক অদ্ভুত অন্ধকার দিক নিয়ে, অ্যাসিড ভিক্টিমদের নিয়ে এখানে কাজ করা হচ্ছে, এবং সেখানে কাজের দিকে যেমন দেখব একটা সাদা কালো রঙের উপস্থিতি, আর তার সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর অভিনয়ের একটা জায়গা রয়েছে। গোটা পুজোটাই ধীরে ধীরে যেন একটা মঞ্চ হয়ে উঠবে এই পুজোর কয়েকদিন, এবং সেটাই কিন্তু এখানকার মূল ভাবনা। বলিষ্ঠ একটি বক্তব্য এবং তার শৈল্পিক প্রয়োগ, সেটাই কিন্তু এবছর দক্ষিণধারে ইউথসের পুজোর মূল সম্পদ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।